এভাবে আমরা বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কবু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কবু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী, ফুলে ফলে রঙে রসে ভোরে ভোরে দিয়েছো যে গানে। কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে।
কখনো যেন না ডরি। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা বিঘিনে মুখোমুখি যেন করি। সত্যের দিক চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে। সত্যের দিক চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে। গরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। একদম বিশ্বপিতা, তোমার করুণা হতে বঞ্চিত যেন আমরা না হই। আমরা পত্রালী পরিবার। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালীর 281তম পর্ব। আজকের নতুন বিষয় ঘুড়ি ও লাটাই। এই বিষয়ে চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। আমাদের সঙ্গে রয়েছেন পার্বতী মিত্র, সুদেশনা চক্রবর্তী, নাসিমা বেগম বুলু, হীরামন শেখ, দীপা বাগচি, অঞ্জলি সেনগুপ্ত, মীনাক্ষী দাস, আরও বেশ কিছু শ্রোতাবন্ধু। সমস্ত চিঠিপত্রগুলি সম্পাদনা করেছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, ভালোবেসে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন। ছড়িয়ে দিন আপনাদের লেখা দূর থেকে দূরান্তে, দেশ থেকে বিদেশে। যে স্ক্রিনে, মোবাইলে যে স্ক্রিনে লাইভ পত্রালি শুনতে পাচ্ছেন, দেখুন নিচে বাঁ দিকে একটা টিক চিহ্ন রয়েছে, তীর চিহ্ন রয়েছে। সেটিকে টাচ করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার হয়ে যাবে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। প্রিয় পত্রালী, তোমার এবারের বিষয়ে ঘুড়ি লাটাই নিয়ে লিখতে বসে লেখার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ প্রকৃত অর্থে যাকে ঘুড়ি ওড়ানো বলে, ছোটবেলায় সেই অর্থে ঘুড়ি আমি কখনো ওড়াইনি। অথচ আমার ঘুড়ি ও লাটাই দুটোই ছিল, সুতোও ছিল, তবে তা অবশ্য মাঞ্জাবিহীন। তাই আমার ঘুড়ি ওড়ানো গল্প স্বপ্নই রয়ে গেছে। তবে সেই অর্থে ঘুড়ি না ওড়ালেও অন্যের ঘুড়ি ওড়ানো দেখে আনন্দ কিছু কম পাইনি। বিশেষজ্ঞরা বলেন, প্রায় 2800 বছর আগে চীন দেশে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। এছাড়া এশিয়ার অন্যান্য দেশ যেমন জাপান, কোরিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও ঘুড়ি ওড়ানোর প্রচলন আছে। ইউরোপের মাটিতে আজ থেকে প্রায় 1600 বছর পূর্বে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু। প্রথম দিকে ঘুড়ি তৈরি হতো কাগজ বা নরম তন্তু জাতীয় জিনিস দিয়ে। বর্তমানে অবশ্য ঘুড়ি সিনথেটিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। ফিরে যাচ্ছি ছোটবেলার দিনগুলিতে। পয়লা মাঘ, উত্তরায়ণের দিন আমাদের বাড়ির ছাদ থেকে দেখতাম ঘুড়ি ওড়ানোর কাটাকাটি খেলা। নীল আকাশে উঠত রং বেরঙের হরেক নামাঙ্কিত ঘুড়ি। পেটকাটি, চাঁদিয়াল, মুখপড়া, ময়ূরপঙ্খী, মোমবাতি ইত্যাদি কত সব নাম তাদের। আমরা যেখানে থাকতাম তার কাছেই একটা বাড়ি থেকে ভোরবেলা থেকেই ভেসে আসতো সুতোয় মাঞ্জা দেওয়ার জন্য হামানদিস্তা দিয়ে কাঁচ ভাঙার আওয়াজ। আর মাঝে মাঝেই কানে আসতো ভোকাট্টা ধ্বনি। আবার এই উপলক্ষে
মাইক লাগিয়ে ধারা বিবরণীও দিতে শুনেছি। দেখতাম ছোট ছোট ছেলেদের কাটা ঘুড়ি ধরবার জন্য লগা নিয়ে পরিত্রাহী দৌড়। কিন্তু সেই ঘুড়ি হস্তগত হলেও পুনঃ ব্যবহারযোগ্য কতটা থাকতো সেই সন্দেহ রয়েই যায়। তবে ঘুড়ি ওড়াই আর না ওড়াই, কাটা ঘুড়ি ধরতে কিন্তু বেশ মজাই ছিল। তবে এখন সেরকম আগ্রহ নিয়ে কাউকেই আর ঘুড়ি ওড়াতে দেখা যায় না। পত্রের সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নাজিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। তখনকার দিনে ধান কাটা হয়ে গেলে মাঠে মাঠে ঘুড়ি ওড়াতো সব ছেলেরা। একটা ঘুড়ির পেছনে কত ছেলে যে ছুটতো তার কোনো ইয়ত্তা নেই। একবার কি হয়েছে জানো পত্রালি, একটা ঘুড়ি লুটতে গিয়ে 4জন ছেলে বড় শিরীষ গাছের মগডালে উঠেছে। একটা ডালে 4জন ছেলে, অমনি মট করে গাছের ডাল ভেঙে 4জনই মাটিতে পড়ে গেল। কারো হাত ভাঙলো, কারোর পা ভাঙলো। সবচেয়ে বেশি ক্ষতি হলো আমার ভাইয়ের। গাছের ডাল ভেঙে কুচো কাঠ ছুরির ফলার মতো বুকে ঢুকে গেল। মাটিতে রক্তের বন্যা। তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে ভর্তি করলো। ডাক্তারবাবুরা অপারেশন করে কাঠের কুচো বার করে দিল আর বলল ভাগ্যিস হার্টে গেঁথে যায়নি। যাই হোক, সেই যাত্রায় ভাই বেঁচে গেল। আমার দাদি ভাইয়ের ঘুড়ি লাটায় উনুনে পুড়িয়ে দিল আর বলল এবার থেকে এবাড়ির কোনো ছেলে ঘুড়ি ওড়াতে যাবি না। বলাই বাহুল্য, আমার ভাই এখন সুস্থ আছে, ভালো আছে। আগের তুলনায় এখন ঘুড়ি ওড়ানো অনেক কমে গেছে। বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানো শুরু হয়। কেউ ঘুড়ি লাটাই নিয়ে ছাদে ওড়ায়, আবার কেউ মাঠে। বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি ওড়ে চীন দেশে। যেমন বড় ঘুড়ি তেমন বড় লাটাই। ঘুড়ির লেজটাও তেমন বড়, দেখলে তাক লেগে যাবে। নমস্কার নেবেন। নাজিমা বেগম বুলু পাঠিয়েছিলেন পান্ডুয়া থেকে, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। তরুণ কান্তি ঘোষ, গ্রাম পোস্ট পলাশন, থানা রায়না, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713424 থেকে। প্রিয় পত্রালি, তোমার অনুভূতি বড়ই অদ্ভুত। বিষয়বস্তুর উপর ভর করে চলে এলাম আজ থেকে 53 বছর আগে। তখন আমার বয়স 13 বছর। বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে শেষ, অর্থাৎ বাংলার পৌষ মাস। গ্রাম বাংলায় এই সময় দারুণ মজা। পড়াশোনা নেই, কেবল খেলা আর খেলা। সকাল হলেই ঘুড়ি লাটাই নিয়ে মাঠে চলে যাওয়া, খাওয়া প্রায় ভুলেই যাওয়া। সেই সময় লাটাই কেনার অবস্থা ছিল না, লাঠিকে লাটাই বানিয়ে ব্যবহার করা। 2 পয়সার ঘুড়ি, কিন্তু লেজ না দিলে উঠত না। বসেদের বাড়ি থেকে পুরনো বসুমতী খবরের কাগজ চেয়ে এনে সরু সরু করে কেটে ঘুড়ির লেজ বানাতাম। 3 পয়সার গুলি সুতো কিনে ভাঙা হ্যারিকেনের কাঁচ গড়িয়ে তাতে বাবলা গাছের আঠা দিয়ে একটু আলতা মিশিয়ে মাঞ্জা করতাম। ঘুড়ি ছিঁড়ে গেলে সিগারেটের ভিতরের পাতলা কাগজ কেটে বেল আঠা দিয়ে ঘুড়ি জোড়া হতো। একটা ঘুড়িতে যে কত কাগজ চেটানো হতো, দেখলে অন্য রকমের ঘুড়ি মনে হতো। দুপুরে বাড়িতে এলে মায়ের বকুনি খাওয়া কিছুই মনে হতো না। আমাদের সময় সেরকম ঘুড়ির লড়াই হতো না, কারণ ঘুড়ি একবার কেটে গেলে আর কেনার ক্ষমতা ছিল না। কাটা ঘুড়ি যে ধরে নেবে তারই হবে। অন্যদিকে একজনের ঘুড়ি 5-6 জন পাশাপাশি আলের ওপর বসে সকলের হাত বদল, সে এক অদ্ভুত আনন্দ, আজও মনে পড়ে। শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন তরুণ কান্তি ঘোষ, গ্রাম পোস্ট পলাশন, থানা রায়না, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713424 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কাটোয়া থেকে স্বপন কুমার দাস, সুধীর লাবণ্য ভবন, মাধবীতলা, কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130। প্রিয় পত্রালি, লাল নীল সবুজের মেলা বসেছে আকাশ ছেয়ে, ঘড়ির মেলা। প্রথম কারা এর প্রবর্তক তর্ক আছে, চীন না ভারতবর্ষ। আমাদের এই বাংলায় প্রতি বছর যন্ত্র দেবতা বিশ্বকর্মা পূজায় অনেকে ঘুড়ি ওড়ায়। চোখে রোদ চশমা, মাথায় টুপি, হাতে লাটাই নিয়ে বাড়ির ছাদে হারিয়ে যাওয়া সোনার দিনটা ফিরিয়ে আনার চেষ্টা।
শোনা যায় বিশিষ্ট সঙ্গীত সাধক কৃষ্ণচন্দ্র দে তাঁর ছোটবেলায় একদিন গোটা দিনটাই ঘুড়ি ওড়াতে সূর্যের দিকে তাকিয়ে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। মুম্বইয়ের খ্যাতনামা দুই সঙ্গীত শিল্পী মান্না দে ও মোহাম্মদ রফি একই পাড়ায় থাকতেন। ওরা দুজনেই একই সময়ে ছাতে ঘুড়ি ওড়াতেন। মান্নাবাবু সমসাময়িক সঙ্গীত শিল্পীদের মধ্যে রফি সাহেবকে শ্রেষ্ঠ বলতেন, কিন্তু তিনি গর্ব করে বলতেন, আমি বলে বলে রফি সাহেবের ঘুড়ি কাটতাম, সেখানে আমি সেরা। ঘুড়ির সাথে লাটাইয়ের একটা বেশ মধুর সম্পর্ক আছে। কিন্তু এক ভদ্রলোক এক বিয়ে বাড়িতে নায়কোচিত পোশাক পরে কয়েকজন অল্প বয়সী সুন্দরী মেয়েদের সাথে বেশ আসর জমিয়েছেন। খেতে রাখছে, তবুও আসর ভাঙছে না। এ সময় একজন দুষ্টুমি করে ওই ভদ্রলোকের স্ত্রীকে সবিস্তারে ঘটনার বর্ণনা করলেন। তোমার কর্তা তো বেশ আসর জমিয়েছে, দেখো তোমার হাতছাড়া না হয়ে যায়। উত্তরে স্ত্রী হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বললেন, ছাড়ো তো, আমার কর্তা তো ঘুড়ি, লাটাই তো আমার হাতেই আছে, বেশি বাড়লে এমন প্যাঁচ মারবো না মাটিতে গোঁত্তা খেয়ে পড়বে। ও সেটা বিলক্ষণ জানে। লিখেছেন স্বপন কুমার দাস। সুধীর লাবণ্য ভবন, মাধবীতলা, কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, বিশ্বকর্মা পুজোর দিন ভোর না হতেই ঘুড়ি লাটাই নিয়ে ছাদে হাজির ছেলে ছোকরার দল। সঙ্গে আছে ভেপু, শাঁখ, কাঁসর ঘণ্টা। ঘুড়ি কাটছে আর বেজে উঠছে ভেপু, কাঁসর ঘণ্টা। আমাদের ছাদে জমজমাট ভিড়। আমরা 3 ভাই 2 কাকা। মাঝে মধ্যে মা কাকিমা সংসারের কাজ ফেলে ছাদে উঠে আসছেন। সকলের চোখ আকাশে। কত রকমের ঘুড়ি, কি সব নাম! পেটকাটি, মুখ ফোড়া, শতরঞ্জি, ময়ূরপঙ্খী, চাঁদিয়াল, আরও কত কি। বালি, উত্তরপাড়া এইসব জায়গায় ঘুড়ি ওড়ে শীতকালে। উত্তর দিক থেকে একটানা হাওয়া চলে। রোদে পিঠ দিয়ে মজা করে চলে ঘুড়ি ওড়ানো। এই সময় গড়ের মাঠে চলতো ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। বড় বড় বোম্বাই, লাটাই, কড়ি টানা বড় বড় সব একরঙা ঘুড়ি। হাঁ করে দেখতাম। মামা বাড়িতে ছোট মামা আর বাতা মামা ওই রকম লাটায় ঘুড়ি ওড়াতেন। বাড়িতে রাঙা কাকা খুব ভালো ঘুড়ি ওড়াতেন। একবার তিনি চামড়ার কাগজ দিয়ে বিশাল এক ঘুড়ি তৈরি করলেন। সেই ঘুড়ি আকাশে উড়ল কাতান দড়ি দিয়ে বাড়ির পাশে মাঠ থেকে। 2 থেকে 3 জন লেগেছিল সেই ঘুড়ি ওড়াতে। বিশ্বকর্মা পুজোর কদিন আগে থেকেই শুরু হয়ে যেত সুতোয় মাঞ্জা দেওয়ার তোড়জোড়। কয়েকটি ল্যাম্প জোগাড় করে হামানদিস্তা দিয়ে মিহি করে গুঁড়ো করা হতো। ন্যাকড়া দিয়ে ছেঁকে নেওয়া সেই কাঁচ গুঁড়ো ছিল মাঞ্জার মূল উপকরণ। রং চাই? মা কাকিমার আলতার শিশি তো আছে। বড় দানা সাবু ভিজিয়ে দুপুরবেলা ফুটিয়ে কাত করা হতো। ওই আঠায় কাঁচ, গুঁড়ো, আলতা মিশিয়ে তৈরি হয়ে যেত মাঞ্জা। সুতোয় পড়তো মাঞ্জার প্রলেপ। শুকিয়ে গেলে লাটাইয়ের গুটিয়ে রাখা হতো মাঞ্জা দেওয়া সুতো। ঘুড়ি কেনা হয়ে গেছে আগেই। আর কি চাই? ঘুড়ি লাটাই নিয়ে এক ছুটে ছাদে। বড়দিনের শুভেচ্ছা রইল। পাঠিয়েছিলেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্র প্রিয়া পত্রালী। শরতেরই শুভ্র নীল আকাশে বিশ্বকর্মার পুজোর দিন আমরা কয়েকজন বন্ধু পথ করে ঘুড়ি ওড়াতাম। লাটাই কন্ট্রোলার আর ঘুড়ি যেন যান। আকাশে শরৎ মাস জুড়ে চলতো কাইট ওয়ার। একজনের ঘুড়ি অপরকে আক্রমণ করত। সহসা ঘুড়ির কপালে ভোকাট্টা। তখন ঘুড়ির পিছনে পিছনে ধাওয়া। কখনো নাগাল পেতাম, কখনো পেতাম না। আহা, মুক্ত আকাশে কাইট ফ্লাইং মনকে উড়িয়ে নিয়ে যেত কোনো এক স্বপ্ন দেশে। ঘুড়ির কারিগর আমরাই। নানা রকম উপকরণ, আঠা, দড়ি, রং, কাগজ ইত্যাদি দিয়ে কত সুন্দর না ঘুড়ি বানাতাম। এখন তা ইতিহাস।
ঘুড়ি যেন পাপেট, লাটাই যেন চালক। ঘুড়ি দেখাতে আনন্দ, লাটাই চালাতে আনন্দ। এখন পরিণত বয়সে মনে হয় আমরা যেন সবাই ঘুড়ি। অদৃশ্য সুতোর বন্ধনে অদৃশ্য চালক আমাদের চালায়। আমরা যন্ত্র, লাটাই হাতে যন্ত্রী, অর্থাৎ ঈশ্বর। হৃদয়তন্ত্রীতে বাজে সঙ্গীত, খেলি ছয়ে বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে। মনে দুঃখ লাগে, অদৃশ্য হাতের ক্রীড়নক হয়ে স্বপ্নের নীল আকাশে উড়ে কি লাভ? ভোকাট্টা হতে পারে, তার চেয়ে সিঁড়ি হোক উন্নতি সোপান, অর্থাৎ উন্নয়নের এক একটি ধাপ। কয়েকটি ধাপ পেরোনোর পরে কিছুটা সমতল, অর্থাৎ বিশ্রাম, আবার সোপান, অবশেষে ক্লাইম্যাক্সে উত্তরণ। ভোকাট্টার কোনো সুযোগ নেই। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে পড়ব মিনতিদির চিঠি। মিনতি চট্টোপাধ্যায় চ্যাটার্জিপাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন। প্রিয়ম বদাপত্রালী, স্মৃতির এই দুপুরে ভোগ আটটা শব্দ উঠলেই আকাশের দিকে চেয়ে দেখি লাল নীল সবুজের মেলা। ছাদে আছি, সঙ্গে সঙ্গে গোপ্তা একটা ঘুড়ি তার লাটাই থেকে ছিন্ন হয়ে আমার পায়ের কাছে এসে পড়ল। এরকম প্রায় দিনে এখন হলে যত্ন করে ঘুড়িগুলো রেখে ছাদের নিচে লাটাই হাতে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে ফেলে দেই। এই মনোরম ঘড়ির ভোকাটটা দেখে সুমনের গানের এক শিশু শ্রমিকের রিক্সা চালানো দৃশ্যের সঙ্গে সাযুজ্য রেখে পেটকাটি চাঁদিয়াল নামের ঘড়ির সঙ্গে আমার পরিচয় হয়। কিশোরী বেলায় বহু বর্ণের ঘুড়ির সঙ্গে আকাশে খুব উড়ে যেতে ইচ্ছা করা মাত্রই মনে পড়ে যেত লাটাইয়ের সুতো পুরুষতন্ত্রের হাতে। তাই ওই ঘুড়িগুলির মতো আমাদেরও নিচে নেমে আসতে হবে। বাস্তবে মেয়েরা যদি উড়ে বেড়ায় তাহলে সংসার লক্ষ্মী ছাড়া ও ছন্ন ছাড়া হয়ে থাকবে। ঘুড়ির মর্যাদা শুধু আকাশে, লাটাই ছিন্ন হলেই মাটিতে তার অবজ্ঞা। বন্ধু, বড্ড ভয় করে। অভিভাবকহীন হয়ে ছোট ছোট ছেলেরা ন্যাড়া ছাদে ঘুড়ি নিয়ে লাটাই হাতে যখন দৌড়াদৌড়ি করে, তাদের সঙ্গে বয়স্ক সদস্য থাকা খুবই জরুরি। এই প্রসঙ্গে কয়েক দশক আগেকার কথা মনে পড়ে গেল। আমাদের দুজনের কাশী বিশ্বনাথ দর্শনে যাওয়ার সময় 5 বছর বয়সী নাতি, যে এখন 21, বায়না করলো তার জন্য কাশী থেকে ঘুড়ি লাটাই আনতে হবে। ট্রেনে উঠে দাদুর ভাবনা সেখানে ঘুড়ি লাটাইয়ের দোকান খুঁজে পাবো তো। আমি হেসে বললাম, বিশ্বনাথী ভরসা। পৌঁছে ভারত সেবাশ্রম আশ্রমে আশ্রয় পেয়ে দাদুর খোঁজ ঘুড়ি লাটাইয়ের দোকান। পেয়েও গেলাম। সোনিয়া জল ট্যাঙ্কের নিচে বিশাল ঘুড়ি লাটাইয়ের বাজার। এত বড় ঘুড়ির বাজার আমি অন্তত কোথাও দেখিনি। বাবা বিশ্বনাথ দর্শন হওয়ার আগে আমাদের দর্শন হয়ে গেল ঘুড়ি লাটাইয়ের বাজার। সেখানে অর্ধেক মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেল। আমার জংশন পরিবারের বন্ধুদের সকলকে অপুরাণ শীত শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন মিনতি চট্টোপাধ্যায় চ্যাটার্জিপাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/সি, রাজাকেল, গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় পত্রালী, ওই দেখ পেটকাঠি চাঁদিয়াল, ওই আর একটা মুখ পোড়া ময়ূরপঙ্খী, দূরে একটা চাপড়া উড়ে চলেছে দূর আকাশে। কাট কাট কাট, সুতো ছাড়, টান মার টান মার, আবার ভোকাট্টা আওয়াজ আর মাইকে গান সহ নানান আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় বিশ্বকর্মা পুজো বা সরস্বতী পুজোর দিনে। বঙ্গদেশে ঘুড়ি ওড়ানো শুরু হয় 1850 সাল থেকে। তখন অবশ্য সাধারণ লোকেরা ঘুড়ি ওড়াতেন না। রাজা রাজরা ও ধনী লোকেরা সে সময়ে ঘুড়ি ওড়ানোর মাধ্যমে নিজেদের ক্ষমতার দেখনদারি ও আভিজাত্য প্রকাশ করতেন। কেউ কেউ নিজেদের বিত্তশালী ক্ষমতা দেখাতে ঘুড়িতে টাকা বেঁধে ওড়াতেন। টাকা জুড়ে জুড়ে ঘুড়ি বানিয়ে বাংলায় ঘুড়ি উৎসবকে মান্যতা দিয়েছিলেন বর্ধমানের রাজা মহাতাব চাঁদ। তিনি নিজেই বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়াতে পছন্দ করতেন। সারা বিশ্বের মধ্যে ঘুড়ি ওড়ানো প্রথম শুরু হয় চীন দেশে, যীশু খ্রিস্টের জন্মের বহু আগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে ভারতবর্ষ, কম্বোডিয়া, কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে।
বিনোদন ছাড়াও ঘুড়ি ওড়ানোকে কাজে লাগানো হতো দূরত্ব মাপা, খবরের আদান প্রদানে ও যুদ্ধক্ষেত্রে গোপন তথ্য বিনিময়ের কাজে। চীন দেশ থেকে ঘুড়ি ওড়ানোর প্রথা চলে যায় ইউরোপের বিভিন্ন দেশে। বিশিষ্ট বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি ওড়ানোর প্রথাকে কাজে লাগিয়ে বিদ্যুতের আবিষ্কার করে ফেলেন। ঘুড়ি উৎসব জনপ্রিয় এশিয়া মহাদেশের চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অসম ও ত্রিপুরায় ঘুড়ি ওড়ানো নিয়ে মাতামাতি বেশি হয়। ঘুড়িকে নানান সাজে মানুষের ছবি, পাখির ছবি, মাছের ছবি কিংবা প্রজাপতির আদলে তৈরি করে ওড়ানো হয়। বিশ্বকর্মা কিংবা সরস্বতী পুজোর দিনে ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর ফাঁকে ফাঁকে মন দেওয়া নেওয়ার কাজকর্ম চলতে থাকে এক ছাদ থেকে অন্য ছাদে ঘোরাঘুরিতে। তাই ঘুড়ি রয়েছে আকাশে বাতাসেও আমাদের মনে, আর লাটায় রয়েছে আমাদের হাতে স্বমহিমায়। নমস্কারান্তে ডাক্তার প্রদীপ কুমার দাস পাঠিয়েছিলেন 15/22 রাজা কেল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পাত্রালী, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে চীনা দার্শনিক মজি এবং লুবান প্রথম ঘুড়ি আবিষ্কার করেন, আর ভারতের প্রথম ঘুড়ি ওড়ানোর কার্যকলাপ 13 শতকের মারাঠি কবি সন্ত নামদেবের রচনায় পরিলক্ষিত হয়। ঘুড়ি প্রাচীন ইংরেজি সাইটা বা স্কুট থেকে এসেছে। প্রথম দিকে ঘুড়ি কাগজ অথবা হালকা তন্তু জাতীয় সিল্কের কাপড় দিয়ে ওড়ানো হতো। ব্যবহৃত উপাদানের অংশ হিসেবে ঘুড়িতে বাঁশের কঞ্চি কিংবা অন্যান্য শক্ত অথচ নমনীয় কাঠ দিয়ে তৈরি করা হয়। এর সাথে থাকে সুতো কিংবা পাতলা দড়ি। আধুনিক কালের ঘুড়িগুলোয় সিনথেটিক জাতীয় পদার্থের প্রচলন হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নানান ধরনের বড় ছোট ঘুড়ির প্রচলন দেখা যায়। কোনোটি আকারে খুব বড় ও দেখতে নয়ন মনোহর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়াবার প্রথা রয়েছে। আবার ভারতের কোথাও কোথাও বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াবার প্রথা রয়েছে। ঘুড়ি উৎসব প্রাচীন ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা মোগল আমল থেকে পালিত হয়ে আসছে। গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। শুধু ভারত বাংলাদেশের নয়, বিশ্বের বহু দেশে ঘুড়ি উৎসব পালনের নানা রীতি রেওয়াজ রয়েছে। জানো পাত্রালী, ঘুড়ির মতোই আমাদের জীবন। আমরা উড়ছি এই বিশ্ব আকাশে। আমাদের ওড়াবার লাটাই স্বয়ং ঈশ্বরের হাতে। তিনি কখনো সুতো ছাড়েন, কখনো সুতো গোটান। কাউকে কিচ্ছুটি না বলে কখন যে সুতো লাটাই থেকে ছিঁড়ে দিয়ে ভোকারটা করে দেবেন তা কেউ জানে না। জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমায়, আপন মনে ঘুরছে দেখো, খুশিরই সীমা নাই। ঘুড়ির মালিক লাটাই ধরে, ছাড়ছে সুতো ধীরে ধীরে। হঠাৎ যেদিন পড়বে রেটান, সেদিন উপায় নাই। তাই পত্রালী, জীবন আত্মাকে লাটাই হিসেবে ঈশ্বরের কাছে সমর্পণ করে আমরা সবাই মিলেমিশে ঘুড়ি হয়ে উড়ি। ধন্যবাদান্তে চিঠিটি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু শ্যামল হালদার। তার ঠিকানাটি বেশ সুন্দর, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় বন্ধু পত্রালী, ঘুড়ি লাটাই বললেই রকেটের চেয়ে দ্রুত গতিতে মনে ফিরে যায় ফেলে আসা সেই সোনালী দিনগুলোতে। 50-60 বছর অনায়াসে ফিরে যেতে পারি ঘুড়ি লাটাইয়ের সেই আনন্দমুখর স্মৃতিতে। একান্নবর্তী পরিবারের 3তলা বাড়ির ছাদে ভাই বোনেদের চিৎকার চেঁচামেচি, তার মধ্যে ভোকাট্টা কয়েক ডেসিমেল বৃদ্ধি করে পাশের বাড়ির হেরো দাদাদের কানে পৌঁছে দেওয়ার সেই আনন্দমুখর দিনগুলো আজ আর নেই। অনেক নেই এর মধ্যে এই ঘুড়ি লাটাইয়ের আনন্দ আজ প্রায় অস্তমিত। ঘুড়ি লাটাইয়ের কথা কিন্তু সীমাবদ্ধ থাকে না কয়েকটি শব্দের মধ্যে। অপরিসীম আনন্দের মাঝে কেটে যাওয়া ঘুড়ি যেমন দুঃখ
বয়ে নিয়ে আসতো, তেমনি আবার লড়াইয়ের প্রেরণা জুগিয়ে দিত নতুন ভোরের মতো। সন্ধ্যার পড়াশোনা মাথায় ঢুকতেই চাইতো না, ফলে বেত্রাঘাত অনিবার্য, কিন্তু তাতে বয়েই গেছে। বেদনা তো পিঠে, মনে তো নয়। মাঞ্জা দেওয়ার সামগ্রী এনে ফেলা হয়েছে সকলের অগোচরে। সময় কত কিছু ফিরিয়ে নেয়, কত ঘুড়ি বন্ধু কেটে চলে গেল এই সময়কালে। লাটাইয়ের সুতো তাদের ধরে রাখতে পারেনি। ঘুড়ি লাটাই পরস্পরের যুগলবন্দি। বাড়ির লাটাই অর্থাৎ গৃহিণী অথবা ঘুড়ি বাড়ির কর্মঠ মানুষটি একে অপরের সঙ্গে যেভাবে সম্পৃক্ত, সেভাবেই ঘুড়ি লাটাইয়ের সম্পর্ক। প্রিয় বন্ধু, তাই বলি কি, একে অন্যের সান্নিধ্য ছাড়া পূর্ণাঙ্গতা লাভ করে কি করে? শৈশবের সেই লাটাইয়ের সুতো ছাড়া আজ আস্তে আস্তে গুটিয়ে আনতে হচ্ছে। আকাশের গায়ে সূর্যের আলো নিভে আসে, দূরে অন্ধকার চিরে মিটিমিটি করে তারার দল। আমরাও ঘুড়ি থেকে লাটাই বা লাটাই থেকে ঘুড়ি বিচ্ছিন্ন হওয়ার অপেক্ষায়। সবাই ভালো থাকুন। লিখছেন শ্যামল হালদার, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। ও যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। বোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারি না তো বলিতে। আমার মনে আশা
তবু সে পথে বারে বারে আসতেই হবে, আমাদের ভালোবাসার সেই পথ। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 281তম পর্ব। আজ চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। সুদেষ্ণা চক্রবর্তী লিখছেন হাজির হলাম। নাসিমা বেগম বুলু লিখছেন শুভ সন্ধ্যা বন্ধু পত্রালি। হীরামন শেখ লিখছেন সঙ্গে আছি চাপড়া নদিয়া থেকে। হ্যাঁ, এই ঠিকানাটাই কিন্তু এবার হীরামনবাবু চিঠির নিচে লেখেননি। পার্বতী মিত্র লিখছেন বসে পড়েছি চিঠি পড়া শুনতে। অভিজিৎ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা। তাপস সাহাত লিখছেন পুরাতনকে সঙ্গে করে এসেছি নতুনের দ্বারে, এইভাবেই আসি যেন আমি বারে বারে পত্রালির ঘরে। অপূর্ব। স্বপন কুমার কুণ্ডু রয়েছেন। মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, হাজির হলাম। অরূপ সরকার শুনছেন অনুষ্ঠান। প্রবীর কুমার মুখার্জি লিখছেন ঘুড়ি লাটাই নিয়ে পত্রালির সান্ধ্যকালীন আসরে হাজির হয়েছি, শুভেচ্ছা রইল। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা। বিশ্বনাথ বন্ধু রয়েছেন সঙ্গে। আচ্ছা, আমাদের ছড়াকার তানজিলাল কাকুকে পেয়ে গিয়েছি। তানজিলাল কাকু লিখছেন শুনতে বসলাম শেয়ার দিয়ে, প্রিয় জংশন ঘুড়ি, মাঞ্জা দেওয়া সুতোর সাথে ওই আকাশে উড়ি। উড়ি আমি মনের সাথে রঙিন রঙিন গানে, শুনবো আমি ঘুড়ি লাটাই, শুনবো মনে প্রাণে। বাহ। অভিজিৎ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা। বিশ্বনাথ বন্ধু লিখছেন শুভ সন্ধ্যা। রবণী মাহাতো লিখছেন শুভ সন্ধ্যা। মহাদেব গুড়িয়া লিখছেন শুভ সন্ধ্যা। বিধানচন্দ্র সান্যাল লিখছেন সাথে আছি। বিশ্বনাথ বন্ধু লিখছেন ভালো লাগলো। স্বপন কুমার দাস দাদাভাই চিঠি, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা সবার প্রায় একই রকম। আচ্ছা, তাপস সাহা দাদা লিখছেন চিঠিগুলি পড়ার মাধুর্যে অনুপম লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। অভিজিৎ মণ্ডল লিখছেন খুব ভালো লাগছে সমস্ত পত্রগুলি। বিধানচন্দ্র সান্যাল লিখছেন চিঠির মাঝে মাঝে গান বেশ লাগছে। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানটা কিন্তু শেয়ার করতে হবে। পত্রালি এইভাবে নয়, পত্রালিকে একটা FM চ্যানেলে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে। আপনারা মোবাইল স্ক্রিনের নিচের দিকে দেখুন, একটি তীর চিহ্ন আছে, সেটিকে টাচ করে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দিন পত্রালিতে, দেশ থেকে বিদেশে। আপনাদের চিঠি যেন শুনতে পায়, দেশের গণ্ডি পেরিয়ে যায়। শুধুমাত্র একজন দুজন না, আমরা চাই অনেক অনেক শেয়ার হোক। আমি থাকি না থাকি, আপনারা থাকবেন, পত্রালি একদিন FM চ্যানেল হয়ে যাবে। FM চ্যানেলে রেডিও জংশনের সঙ্গে যুক্ত হবে, এই আশায় চলুন শুনে নেব পরবর্তী চিঠি। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। খোলা জানালা প্রিয় পত্রালি, ঘুড়ি কাটাকাটির লড়াই শেষ হয়েও শেষ হয় না, কারণ এ যে লড়াই, প্রতিটি মুহূর্তে মানুষের জীবনই লড়াইয়ের। তাই তো ভোকারটা শব্দ যেন আনন্দের উচ্ছ্বাস। কাটা ঘুড়ি ধরার জন্য কঞ্চি লগা নিয়ে ছেলের দলের পাগলপাড়া ছোটাও শেষ হয়ে যায়নি। মাঠ ছোট হলেও ছাদে তার ঠাঁই হয়েছে। কার কত মাঞ্জা ধারালো এবং হাতের পাঞ্জা কত শক্ত, সেই মতো লাটাইয়ের কেরামতি। লাটাই হলো ঘুড়ির ওড়ার নিয়ন্ত্রক। তাই তো অনেকে বুক ঠুকে বলে, ঘুড়ি তুমি যতই ওড়াও, লাটাই আমার হাতে। ঘুড়িও লাটাইকে অবজ্ঞার সুরে বলে, তোর তো একটাই নাম, আমার কত নাম, পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বজ্ঞা। আমার জন্ম আজ থেকে 2800 বছর আগে চীন দেশে, তারপর বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে আছি। আমি এখানে বিশ্বকর্মায় পৌষ সংক্রান্তিতে আকাশময় দাপিয়ে বেড়াই। তামিলনাড়ুতে পোঙ্গল আর গুজরাটে উত্তরায়ণ উৎসবেও আমাকে স্বমহিমায় দেখা যায়। আমার কত রং বেরং, আমার কত আকার প্রকার। এতক্ষণে বুঝলাম লাটাই ঘুড়ি সমন্বয়েই ঘুড়ির উন্নয়ন শক্তি। সুতরাং ঘুড়ি লাটাই জিন্দাবাদ। পৌষালীর শুভেচ্ছান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা পাঠিয়েছিলেন মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শ্রী
বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135 থেকে। প্রিয়ংপদা বন্ধু পত্রালি। শীতের পরশে বিকেলে গ্রামে ধান ঝাড়াইয়ের পর দেখতাম দুপুরে নবান্ন ও নতুন নলেন বা আখের গুড়ের পিঠে পুলি আয়েশ করে উদর পূর্তি করে বিকেলে ঘুড়ি লাটাই নিয়ে দিয়ে দৌড় বাথানের মাঠে। রাখালিয়া আমাদের দেখে বাঁশি বাজাতে বাজাতে গরুর পাল নিয়ে ফিরে যেত আপন আলয়ে। আমার বাবা আজ থেকে প্রায় 70 বছর আগে যখন শন গাছের দড়িতে আঠালো মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানোর ব্যবস্থা নিতেন, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। কারণ বাবা কুমির মুখ ঘুড়ি বানিয়ে বিভিন্ন ঘুড়ি উৎসবের সূচনা করে প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছিলেন। স্বভাবতই বাথান মাঠে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল সেদিন। টিনের চোঙায় ঠিক মাইকের মতো একজন চিৎকার করে সবাইকে সাদর সম্ভাষণে ডাকাডাকি করে জড়ো করছেন, আর 2-3 জন সবাইকে বসানোর ব্যবস্থা করছেন। ছোট আমি, মনে আমার কি আনন্দ, দেখছি লাঠাই থেকে সুতো বেরিয়ে যাচ্ছে। কুমিরের মুখে শব্দযন্ত্রে ভোঁ ভোঁ শব্দ ছড়িয়ে সবাইকে অবাক করে দিচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো সবাই আকাশের দিকে তাকিয়ে। সহর্ষে সবাই বাবার তারিফ করছেন। আমি অভিভূত। সময় গড়িয়ে সন্ধ্যা নামে গোধূলির রঙে, রঙিন পাখা মেলে বিহঙ্গ কাকুলি মাখা দিন গড়িয়ে সূর্য গেল অস্তাচলে স্বর্ণ আভা রাখি। ঘুড়ি লাটাই গুছিয়ে সবাইকে নিয়ে চলল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভা শেষে পড়ে থাকে শূন্য বাথানের মাঠ। লক্ষ জোনাকের ঝিকিমিকি মাঠ প্রান্তের গাছের পাতায় অন্ধকারে যেন লক্ষ প্রদীপের আলো। ঘুড়ি লাটাই নিয়ে সবাই ফিরে যায় ঘরে, পড়ে থাকে শূন্য সে বাথান। পত্রালি চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রাণ প্রিয় পত্রালি, বিষয়টা নিয়ে কলম ধরতেই ছেলেবেলার রঙিন কাগজের ঘুড়ি ওড়ানোর রঙিন স্মৃতি ভেসে উঠছে মনের ক্যানভাসে। মাঠে ঘুড়ি ওড়াতে গেলে বাড়ি ফেরার কথা ভুলে যেতাম, তাই মা ঘুড়ি ওড়াতে যাওয়ার বিরোধী ছিলেন। তবুও ভাইকে নিয়ে লুকিয়ে চলে যেতাম ঘুড়ি ওড়াতে। মায়ের বকুনি জুটতে পারে, তাই লাটাইয়ের পয়সা চাইতাম না। ছাতার ভাঙ্গা বাটে কয়েকটি গুটি সুতো কিনে জড়িয়ে নিয়ে ঘুড়ি কিনে খাতার কাগজ কেটে লেজ বানিয়ে বাবলার আঠা দিয়ে জুড়ে মনের আনন্দে মাঠে ঘুড়ি ওড়াতাম। একবার বিকেল না হতে ঘুড়ি ওড়াতে গিয়ে মাঠের এক প্রান্তে অশ্বত্থ গাছে সুতোটি লেগে ছিঁড়ে লাটাই থেকে বিচ্ছিন্ন হয়ে গাছের অনেক উপরে আমার প্রিয় ঘুড়িটি উঠতে থাকলো। সন্ধ্যা পর্যন্ত সে স্বচ্ছন্দে উড়ে চলেছে। শূন্য হাতে ফিরে এসে ভোর হতেই মাঠে ছুটলাম। দেখি পাকা ধানের উপর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে আমার ঘুড়ি। সেটাই কুড়িয়ে এনে কাঠি দুটোকে নিয়ে খবরের কাগজ কেটে বানিয়ে ফেললাম ঘুড়ি। ওতেই ছিল চরম আনন্দ। বন্ধু, ঘুড়ির ইতিহাস বড় মজার। আমাদের দেশে মোগল আমল থেকে ঘুড়ি ওড়ানো চলে আসছে শুনেছি, যদিও চীন দেশে প্রথম ঘুড়ি ওড়ানো হয়েছিল। পেটকাঠি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী ঘুড়ির কত শত নাম। এখন তো প্লাস্টিকের ঘুড়ি পাওয়া যায়। আজকাল মাঞ্জা সুতোয় আটকে বাইক আরোহীর গলা কাটার খবরও পাচ্ছি। বিশ্বকর্মা পুজো থেকেই এখানে ঘুড়ি ওড়ানো শুরু। আজও আকাশে ঘুড়ি উড়লে কবি কালিদাস রায়ের ছাত্রধারা কবিতাটির চরণ মনে পড়ে। আকাশে হেরিয়া ঘুড়ি, মন তার যাই উড়ি, মুখে কালো ছায়াখানি রাখি। এভাবেই 8 থেকে 80 সবার চোখেই ঘুড়ি উড়লে তার গতিবিধি লক্ষ্য করে। ঘুড়িতে ঘুড়িতে কাটাকাটি দেখতে বেশ মজাই লাগে।
ছোটদের বলি, ছাদে ঘুড়ি ওড়ালে দৌড়াদৌড়ি নয়, খুবই সতর্ক থাকতে হবে। নমস্কারান্তে নববর্ষের আগাম শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। সুহৃদ পত্রালী, তোমার এবারের বিষয় চয়ন বেশ ভালো লাগলো। জানো বন্ধু, আমাদের এখানে পৌষ মাসে ঘুড়িতে সারা আকাশ ছেয়ে যায়। যত দূর দৃষ্টি যায় ছোট বড় পাখির মতো ঘুড়ি আর ঘুড়ি। বাড়ির ছোটরা তরতর করে একবার ছাদে উঠছে, আবার ধর করে নিচে নামছে, চিৎকার করে বলছে, বাগানে যাও তাড়াতাড়ি, একটা 3টে ইয়া পড়েছে। এরকম ব্যস্ততা থাকে পয়লা মাঘ সদরঘাটের মেলার দিন পর্যন্ত। পৌষ মাসের শেষের কটা দিন নাওয়া খাওয়া ভুলে ছাদে মাইক লাগিয়ে গোটা ছাদে রং বেরঙের ঘুড়ি সাজিয়ে ভোকাট্টা আওয়াজে কান ঝালাপালা। জামা কাপড় রোদে দেওয়ার সুযোগই থাকে না। কাটা ঘুড়ি যখন এসে পড়ে তখন দেখা যায় তাতে কত রকমের লেখা। কোনোটার কার্নিশ দেওয়া, কোনোটার আবার লেজ দেওয়া, কাঁচ গুঁড়ো দিয়ে সুতো মাঞ্জা করায় অনেকেরই আঙুল কেটে রক্তারক্তি। ছেঁড়া ফাটা ঘুড়ি মেরামত করতে কত রকমের আঠা সংগ্রহে রাখা। কত দুষ্টু বাচ্চা এসে মিছে করে বলে, ওই কাটা ঘুড়িটা আমাকে দিন। ঘুড়ির এখন দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তাই ওরা জীবনের ঝুঁকি নিয়ে পথে ঘাটে গাছে উঠে কেটে আসা ঘুড়ি সংগ্রহ করে অল্প দামে অন্যজনকে বিক্রি করে। একবার শুনেছিলাম এক মোটরসাইকেল আরোহীর মাঞ্জা সুতোয় নাক কেটে গিয়েছিল, উনি ওই সুতো দেখতেই পাননি। তারপর ঘুড়ি ওড়ানোর আনন্দে অসাবধানতায় ছাদ থেকে অনেকেই পড়ে যান। ঘুড়ি ওড়ানো যেমন আনন্দ দেয়, তেমনি সচেতন না হলে অনেক বিপদও ঘটে। তবুও বলবো, ঘুড়ি শিল্প বেঁচে থাক, অনেকের মুখে হাসি ফোটাক। লিখছেন পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, গ্রাম ও পোস্ট শিরসারা, থানা বেলিয়াতোড়, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্রালী, শীতের আমেজ, নানা ফুলে ফলে সবুজ ভরা মাঠে কি সুন্দর না লাগে। মনোহরা ঝলমলে সোনালি রোদে যদি ঘুরি ঘুরি খেলা যায় কি সুন্দর লাগবে। তাই তো আমাদের গ্রাম বাংলায় দেখি রোজ বিকেল হলে ছেলেরা মাঠের দিকে ঘুড়ি উড়াচ্ছে, পাশে আরও কত ছেলের দল। মকর সংক্রান্তির পরের দিন মানে পয়লা মাঘ, আমাদের এখানে একে নিয়ে দিন বলা হয়, সেদিন একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করা হয়। তাই নিয়ে আগের থেকে প্রতিযোগীরা সে কি আয়োজন, লাটাই সুতো নিয়ে ব্যস্ত, সুতোয় মাঞ্জা দিতে ব্যস্ত। একেনের দিন সকাল থেকে মাঠে হই হই রব পড়ে যায়। এমনকি খাবার, কেউ বা বিস্কুট কেক, কেউ আবার চিড়া মুড়ি নিয়ে মাঠে চলে যায়। দলে দলে জায়গা দখল করে ঘুড়ি ছেড়ে লাটাই থেকে সুতো খুলতেই থাকে। এক একজনের এত দূর অব্দি ঘুড়ি দূরে যায় যে এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে দেখতে হয়, নজর যায় না যেমন। কারো সুতোয় প্যাঁচ লেগে গেলে রাগে মুখ যেন ভারতের ম্যাপ হয়ে যায়। এই যাচ্ছে, আর একটু, আরে যা না বাবা, ধ্যাত, আমার ঘুড়ি সুতোটা আটকে যাচ্ছে। আরে এই মনোজ, ছাড় ছাড়, আর একটু ছাড় তো, তুই পারবি না। এই সকল শুনতে যেন কান ঝালাপালা লাগে। কারো বাড়ির সঙ্গে লোক যায়, কেউ বা একাই যায়। ঘুড়ি লাটাই খুব মজার একটা খেলা, দেখতে অবশ্য ভালোই লাগে। চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, গ্রাম ও পোস্ট শিরসারা, থানা বেলিয়াতোড়, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারে একটি নামগোত্রহীন চিঠি পড়ব। চিঠির সঙ্গে কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। প্রিয় পত্রালী, তোমার বিষয়ে লিখতে বসে সেই ছোটবেলার সোনালি দিনের কথা মনে পড়ে গেল। আজ ঘুড়ি উৎসব, বিশ্বকর্মার পুজো। আনন্দ করো, আকাশে আকাশে ঘুড়িতে ভরিয়ে দাও। দেখো, আবার কোনো দুষ্টু কথা যেন
লিখো না ঘুড়িতে, কারণ ঘুড়ি কাটাকুটি আছে। কার ঘরে গিয়ে সেটা পড়বে, গোল বাঁধবে, কি দরকার? দেখো, ঘুড়ির রং নিয়েও বেশি ভেবো না। জানোই তো, রং বড় গোলমেলে জিনিস। দেখতে নিরীহ, কিন্তু কিসব কথা বলে। ওসব শিল্পীর স্বাধীনতার বিষয়, বড় বিষয়। আমি লাটাই নিয়ে আছি, তা নিয়ে নিশ্চিন্তে আছি। লাটাই কার হাতে? দেবতা বিশ্বকর্মা লাটাই বানালেন যত্ন করে, কিন্তু কার জন্য, কার হাতে দিলেন সে কথা বলে গেলেন না। মানুষ পড়ল বিপদে, লাটাই নিয়ে কুরুক্ষেত্র বেঁধে গেল। ভগবান কৃষ্ণ মুচকি মুচকি হাসতে লাগলেন। স্বর্গে কি হলো আমি আর ভেবে করব কি? মর্তে কি হচ্ছে দেখা যাক, দেখা যাক। আচ্ছা, দেখা কি সত্যি যাবে? যায় কিনা একটু খুঁড়ে দেখা যাক। ওই যে একটা কথা আছে না, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। আমি ওই খেলায় নই। আমি গরিব আদমি আছি, আমি কিছু জানে না, সব জানে কালীপদ। ছবি আঁকতে গিয়ে ঘরানা ধরলাম, বিমূর্ততা, জলে নামলাম, কিন্তু আমার চিত্রবেণী ভিজল না। বিমূর্ততা এমন এক আঙ্গিক যাতে হাজার বিপ্লব করা যায়, মশাল জ্বালানো যায়, কিন্তু বাইরে থেকে কেউ বুঝবে না যে আমার হাতে মশাল আছে। অর্জুন যখন গান্ডীব মানে লাটাই ত্যাগ করলেন, শ্রীকৃষ্ণ তার মোক্ষম চালটি দিলেন, দেখালেন তুমি নিমিত্ত মাত্র, আমার হাতেই আসল লাটাই। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ ঘুম থেকে উঠো না, আমি সময় মতো ঠিক ডেকে দেব। তুমি জানো তো তোমার কত কাজ, কত দায়িত্ব। আমাদের রেকর্ড থেকে দেখলাম চিঠিটি পাঠিয়েছেন হীরামন শেখ। পত্রবন্ধু, এর পরের বার চিঠি লেখার সময় নিজের নাম এবং সম্পূর্ণ ঠিকানার সাথে ফোন নাম্বার অবশ্যই দেবেন। পরের চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, 25F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। হারানো ছেলেবেলার সন্ধানী পত্রালি। তোমার এপক্ষের বিষয় ঘুড়ি লাটাই মনে করিয়ে দিল আমার সেই হারিয়ে যাওয়া ছেলেবেলাকে। এই মধ্য ষাটেও এ বিষয়ে লিখতে গিয়ে অনেক কথাই মনে পড়ছে। জানো পত্রালি, আমার জমজমাট ছেলেবেলায় বাল্য বন্ধুদের সাথে গুলি, ডাঙ্গুলি, লাট্টু, তাস, চোর পুলিশ, বুড়ি বসন্ত, কানামাছি প্রভৃতি নানান খেলার মধ্যে সবচেয়ে প্রিয় খেলাটি ছিল ঘুড়ি ওড়ানো। নীলাকাশে ঘুড়ি উঠতে দেখলেই আমাকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখা যেত না। এ সংক্রান্ত একটি ঘটনা না বললে পারছি না। তখন আমি ক্লাস 5 কি 6-এ পড়ি। বাবার কাছে অনেক আবদার করার পর আমি পেয়েছিলাম জীবনে প্রথম মোটা এক রিল চেন সুতো ও সুদৃশ্য একটি কাঠের লাটাই। আমার তা দেখে আনন্দ ধরে না। রাতে রিলের ধবধবে সাদা সুতো লাটাই গুটিয়ে সযত্নে রেখে দিয়েছি কুলুঙ্গিতে। শোবার আগে বারে বারেই দেখছি লাটাই ভর্তি সুতো। ভাবছি কখন নিশি কেটে ভোর হবে। সকাল হতে না হতেই কোনো রকমে মুখে গুঁজে সেই সুতো ভর্তি লাটাই ও হালকা হাওয়ার উপযুক্ত একটি সুদৃশ্য ঘুড়ি নিয়ে বাড়ির পাশে মাঠে যেতেই শুরু হয়ে গেল বন্ধুদের মধ্যে একে অপরের ঘুড়ি কাটাকাটি। একটু বাদেই আমার ঘুড়িটি কাটতেই লাটাই রেখে সেটি আনতে গিয়ে ফিরে দেখি একটি বখাটে ছেলে আমার প্রাণাধিক লাটাই নিয়ে চৌচার দৌড়। আমিও হিতাহিত জ্ঞান হারিয়ে লাগালাম সেই লাটাই নেওয়া ছেলেটিকে ধরতে প্রাণপণ দৌড়। কিভাবে মা জানতে পেরে আমাকে ধরতে লাগালো আমার পিছে দৌড়, যেন সেই ইঁদুরের পিছনে বিড়াল ও তার পিছনে কুকুরের দৌড়ের মতো। যথারীতি লাটাই উদ্ধার ও বাড়িতে বাবার হাতে উত্তম মধ্যম প্রহার। শুনলে অবাক হবেন যে এখনো এই বয়সেও আমি ঘুড়ি ওড়াই। যখন দেখি বিশ্বকর্মা পুজোর দিনে ও আগে পরে আকাশে উঠছে রং বেরঙের নানান ঘুড়ি। পাঠিয়েছিলেন তাপস সাহা, 25F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী।
দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক ৭১২৫০১ থেকে। প্রিয় পত্রালি, লেখক লেখিকাদের আবার শৈশবের কথা মনে পড়িয়ে দিলে। সেই ছোট্ট বেলার ঘুড়ি ওড়ানোর মজার কথা, সে কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু পত্রালির এক ধাক্কায় লেখক লেখিকাদের মন থেকে ভুলে যাওয়া কথাগুলো বার করে আনলে। তবে ঘুড়ি ওড়ানোর মজার কথা শোনাবো, এবং বিপদের কথাও না বললে ঘুড়ি ওড়ানোর সাবধানের কথাটা এই প্রজন্মের ছেলেমেয়েরা একটু হলেও সাবধান হবে। ঘুড়ি ওড়ানোর যে কি মজা সে কথা আমরা সবাই কম বেশি জানি। সেই ছোটবেলার ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে হতো ঘুড়ি কাটাকাটি খেলার জন্য। কাজ গুড়িয়ে নানা রকম আঠা জাতীয় দ্রব্যের সাথে মিশ্রিত করে সুতোয় মাঞ্জা তৈরি করে ঘুড়ি কাটাকাটি খেলা হতো। কেটে যাওয়া ঘুড়ি ধরার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা ছুটোছুটি করত, মুখে বলতো ভোকাট্টা। তখন কোথায় পা পড়তো সে কথা মনেই থাকতো না। সেই দলে আমিও ছিলাম। কিন্তু এইভাবে ঘুড়ি ধরার আনন্দে ছোটাছুটি করতে করতে আমার সমবয়সী একটা ছেলে খালি পায়ে উন্মাদ হয়ে ছুটছিল ঘুড়ি ধরার জন্য। হঠাৎ তার পা পড়ে যায় ভাঙা কাঁচের গ্লাসের ওপর। সঙ্গে সঙ্গে অনেকখানি পা কেটে গেল, প্রচুর রক্ত বেরোতে লাগলো। তারপর বাড়িতে খবর দিতে বড়রা এসে ছেলেটাকে কোলে করে বাড়ি নিয়ে গেল। সেই কথা মনে পড়লে এখনো গাটা শিরশির করে ওঠে। সেই থেকে সবাই খুব সাবধানে ঘুড়ি ওড়াতে যেত। তাই ঘুড়ি লাটাই নিয়ে বাড়ি থেকে বেরোলেই বড়রা সাবধান করে দিত। কিন্তু শৈশবে মনটা কি সে কথা শুনে? তাই বলি, পত্রালি, ঘুড়ি যতই দূরেই উঠুক তাকে লাটাইয়ের গোড়ায় আসতেই হয়। এই কথা ভাবতে ভাবতে পৌষের মিঠে রৌদ্র পিঠে লাগিয়ে চিঠি শেষ করলাম। এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক ৭১২৫০১ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বিমল চন্দ্র পাল, বারুজীবী কলোনি, বলাগড়, জেলা হুগলি, সূচক ৭১২৫০১ থেকে। প্রিয় পত্রালি, আজ ঘুড়ি লাটাই হাতে হাজির হলাম। ছোটবেলাকার ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা, পাটকাঠি কেটে তার মধ্যে একটা লম্বা দণ্ড দিয়ে ভালো করে বেঁধে লাটাই বানানো হতো। দোকান থেকে সাদা সুতো কিনে সুতো ধারালো করার জন্য সাবু ফুটিয়ে মিহি কাঁচ গুঁড়ো মিশিয়ে সুতোয় লাগানো, শুকিয়ে আবার লাটাইতে গোটানো হতো। যাদের পয়সা বেশি তারা কাঠের তৈরি বড় লাটাই বানাতো। গ্রামে খোলা মাঠে ঘুড়ি ওড়ানো ও ঘুড়ির প্যাঁচ খেলা হতো। অন্যের ঘুড়ি কেটে ভো মেরে ভো কাট্টা শব্দ করে বিজয় উল্লাস করা হতো। কখনো কখনো ঘুড়ির সুতো কেটে অনেক উপরে উঠে অদৃশ্য হয়ে যেত। কেটে যাওয়া ঘুড়ি ধরার জন্য কত ছুটোছুটি! কি বিচিত্র সব নামের ঘুড়ি ছিল! পেটকাটি, চাপরাস, হনুমান, চৌরঙ্গি, শতরঞ্চ, আরও কত কি! গ্রামের সেই ঘুড়ি ওড়ানোর দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তবে শহরের দিকে এখনো ঘুড়ি ওড়ানো দেখা যায়। তবে গ্রামের ঘুড়ি ওড়ানোর সাথে শহরের ঘুড়ি ওড়ানো কৌশলগত দিক থেকে আলাদা। গ্রামে ঘুড়ির প্যাঁচ হয় সুতো ছেড়ে, শহরে তা হলো সুতো টেনে। শহরে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো একটা উৎসবে পরিণত হয়।
কলকাতার কেষ্টপুরে আমার ছেলের ফ্ল্যাট বাড়ির ছাদে বিকেলে দেখি আকাশে অফুরন্ত ঘুড়ির মেলা। একটা ঘুড়ি কেটে এসে ছাদে পড়ল, তাতে অনেকটা সুতো ছিল। আমি তখন 10-12 বছর বয়সে ফিরে গিয়ে নিজেই ঘুড়িটা ওড়ালাম। প্রবল হাওয়ায় ঘুড়িটা বেশ উড়ল। অন্য বাড়ির ঘুড়ি আমাকে কাটতে এলে আমিও সুতোয় দিলাম টান। ওই ঘুড়িটা কেটে উড়ে গেল। তখন আমার পাশে উল্লাস করার মতো কেউ নেই। একাই আনন্দটুকু উপভোগ করলাম এবং আমার ঘুড়িটাকেও বাতাসে উড়িয়ে দিলাম। লিখছেন বিমল চন্দ্র পাল, 12 কলোনি, বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, উত্তর কাশিয়াবাদ, মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, ঘুড়ি শব্দটা শুনলেই কিংবা কোথাও ঘুড়ি ওড়ানো দেখলেই আমি ফিরে যাই আমার ছোটবেলার বিগত অধ্যায়ে। তখন আমি 4র্থ শ্রেণীতে পড়ি। পড়ার অবকাশে কাউকে না জানিয়ে ঘুড়ি লাটাই নিয়ে বেরিয়ে পড়তাম মাঠে। মা বাবার দুশ্চিন্তা মিশ্রিত প্রশ্রয়ের বকুনিতে তখন আমার কিচ্ছু যায় আসে না। স্কুল পালিয়ে পাখির বাসা থেকে ডিম তুলে আনা, কাচের গুঁড়ো সংগ্রহ করা, ময়দা জোগাড় করে সুতোয় মাঞ্জা দেওয়ার উপাদানগুলো গোপন রেখে অন্যকে টেক্কা দেওয়ার চেষ্টা, পুরো ব্যাপারটা মজার ছিল। নিজে ঘুড়ি বানিয়ে নিতাম, বাড়িতে কেউ রাজি ছিল না। তবুও আমি ঘুড়ি ওড়াবই, অন্যের ঘুড়ি লুট করতে হবে, ঘুড়ি আর লাটাই নিয়ে দৌড়বই, সে ঘুড়ি আকাশে উঠুক বা ভোকাট্টা খাক। ঘুড়ির দুনিয়ায় শুধু আমরাই নয়, পৃথিবীর সমস্ত বড় বড় দেশে ঘুড়ি ওড়ানোর অনেক ইতিহাস দেখা যায়। 2000 বছর আগে চীনে উৎপত্তি হওয়া কালচার আমাদের দেশের চৈনিক পরিব্রাজক ফা হিয়েন হিউয়েন সাংয়ের হাত ধরে এলেও ক্রমশ বিবর্তনের ভারতেও নিজস্ব সংস্কৃতির মধ্যে তা চলে আসে। ভারতের ঘুড়ির জাতিগত নাম পতঙ্গ, এছাড়াও গুড্ডি, টুকাল প্রভৃতি। আমাদের দেশে কম বেশি সব রাজ্যে বিভিন্ন ডিজাইনের ঘুড়ি আকাশে ওড়ানো হয় আঞ্চলিক পার্বণের সময়। স্কুল পড়ুয়া থেকে কিশোর কিশোরী, পৌঢ় সকলেই ঘুড়ি কাটাকাটির খেলায় মেতে ওঠেন মকর সংক্রান্তি ও বিশ্বকর্মা পুজোর সময়। রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসটি ঘুড়ি ওড়ানোর দিন। সুলতান ছবিতে সলমান খানের ঘুড়ি লুট করার দৃশ্য এখনো মনে দাগ কাটে। এখনকার যুগে ছেলে মেয়েদের ভালো রেজাল্ট ও স্মার্টফোন, শত শত অ্যাপসের হাতছানিতে মশগুল, তাই ঘুড়ি লাটাই হাতে আর তাদের দেখা যায় না। তবুও আমরা চাই ঘুড়ি কাটাকাটির মতো মজার খেলা আবার আমাদের মধ্যে ফিরে আসুক। আগাম নববর্ষের শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছিলেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পাত্রালী, শীতের একটা অত্যন্ত আনন্দের ও মজার খেলা হলো ঘুড়ি ওড়ানো। পৌষ মাসে যখন চাষিরা ধান কেটে ঘরে তোলে, সেই সময় মাঠ একদম ফাঁকা হয়ে যায়। তখন গ্রামের ছেলেরা মাঠে গিয়ে ঘুড়ি ওড়ানো শুরু করে। এই সময়ের আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। আমাদের গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তির 2 দিন আগে উত্তর মাঠে গ্রাম শুদ্ধ লোকজন গিয়ে ওই মাঠে পৌষলা করে। ওই দিনই ওই মাঠে শুরু হয়ে যায় ঘুড়ি ওড়ানোর লড়াই। আমরা তাই ছোটবেলায় পৌষলার আগে থেকেই ঘুড়ি, লাটাই, সুতো কিনে রাখতাম। তারপর কাঁচ গুঁড়ো করে সাবুর আঠা তৈরি করে সেই কাঁচ গুঁড়ো সাবুর সাথে মিশিয়ে সুতোর মাঞ্জা দিতাম। এইসব করতেই বেশ কয়েকদিন কেটে যেত। তারপর পৌষলার দিন সব ছেলেরা মিলে গ্রামের উত্তর মাঠে গিয়ে ঘুড়ি আর লাটাই নিয়ে শুরু করে দিতাম ঘুড়ি কাটাকাটি খেলা। এখন যেসব পেটকাটি, চাঁদিয়াল ইত্যাদি নানা নামে ঘুড়ি বাজারে এসেছে, তখন আমরা ঘুড়ির ওসব নাম জানতামই না। তখনকার দিনে রঙিন কাগজে তৈরি ঘুড়ি কিনে ওড়ানোর সবার সাধ্য ছিল না। সবচেয়ে মজা হতো যখন একটা দল অন্য দলের
ঘুড়িটা লড়াই লাগিয়ে কেটে দিয়ে ভো কাট্টা বলে চিৎকার করে উঠত। আমরা তখন সেই কাটা ঘুড়ি কুড়িয়ে আনার জন্য দৌড় শুরু করে দিতাম। কে আগে গিয়ে সেই ঘুড়ি কুড়িয়ে আনতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়ে যেত। তবে শহরে কিন্তু ঘুড়ি ওড়ানো হয় বিশ্বকর্মা পুজোর দিন, ভাদ্র মাসের শেষে। তখনও আকাশে লাল, নীল, হলুদ, সবুজ রঙের নানান ঘুড়ি উঠতে দেখা যায়। নমস্কারান্তি চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় বন্ধুরা, আজও 21টি চিঠি পড়া হলো। এখনও বাকি রয়েছে কিছু চিঠি পড়ব, শুনব। তবে আজ নয় আর। আজ ঘড়ি জানান দিচ্ছে সময় সমাগত। হ্যাঁ, ওদিকে দেখছি কেকও বোধহয় বড়দিনের কেকও শেষ হয়ে এসছে অঞ্জলিদির। অতএব শেষ বলতে হবে। শুনছিলেন পত্রালি লাইভ, পত্র পর্ব 281, বিষয় ঘড়ি লাটাই। উপস্থাপনা করলাম আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বিশ্বনাথ বন্ধু কাকু লিখছেন, ভালো লাগছে সবার চিঠি। আমার চিঠিটির অসাধারণ উপস্থাপনা করেছে স্নেহের সোমা, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, খুব সুন্দর চলছে আজকের ঘুড়ি লাটাই অনুষ্ঠান। লক্ষণ দাস ঠাকুরও রয়েছেন সঙ্গে। কিন্তু আমাদের সময় শেষ। প্রিয় বন্ধুরা, আরও একবার বলি, রেডিও জংশনের 4th বর্ষীয় সাহিত্য সম্মেলন সমাগত। এবার কিন্তু রেকর্ড সংখ্যক সাড়া আমরা পেয়ে গিয়েছি অনুষ্ঠানে উপস্থিতি এবং পত্রালি পত্র সংকলনের জন্য। আপনারা 9 ফেব্রুয়ারি শ্রীরামপুরে আসবেন বলে জানিয়েছেন। ওই দিন থাকছে হাসি, আনন্দ, গান, আড্ডা, ভুরিভোজন এবং স্মারক সম্মান ও বই সংগ্রহের কাজ। ততদিন সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সুন্দর থাকুন। আরও একটি কথা, ঘড়ি লাটাই, ঘড়ি বিষয়টি খুব সুন্দর, কিন্তু বর্তমানে যে চীনা সুতো বাজারে এসছে, যেটাকে খালি চোখে প্রায় দেখাই যায় না, এত সরু, আপনারা সেই সুতো ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে করে আমাদের স্বজনদের হারাতে হয়, পথ দুর্ঘটনা হয়, মোটরসাইকেল আরোহী, সাইকেল আরোহী তাদের গলায় পেঁচিয়ে গিয়ে সেই সুতো খালি চোখে তারা দেখতে পান না, নানান রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেই চীনা সুতো ব্যবহার থেকে বিরত থাকুন। চীনা সুতো ব্যবহারকারীকে প্রশ্রয় দেবেন না। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। বলো বসন বলো, তোমার জন্য সবই বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। ইমন বলো বসন বলো, তোমার জন্য সবই বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। আ, 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 আমার জয় জয়ন্তী তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আমার জয় জয়ন্তী তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আনন্দেরই অশ্রুতে মুখ মল্লা রাগে ছবি। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। ইমন বলো
বসন্ত বলো